আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অলরেডি উচ্চতর গণিতের জন্য আমি এমসিকিউ সাজেশনস দিয়েছিলাম। সো আজকের ক্লাসটা হচ্ছে সিকিউ সাজেশন নিয়ে। সো আমরা তোমাদের জন্য একটা সিকিউ সাজেশন বানিয়েছি। এই সাজেশনটা আমরা তোমাদেরকে দিয়ে দিব, তবে তার আগে আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করি। সাজেশনে কি থাকবে সেটা নিয়েও আলোচনা করব, আর আমাদের এখানে কি থাকবে সেটা নিয়েও আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, আমার এই সাজেশনের ভিতর আমি অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ আছে ম্যাথগুলোকে একসাথে করে দিয়েছি এবং ওই ম্যাথগুলার আনসার সহ দিয়েছি। মানে এমন না যে তোমার সাজেশনটা হাতে পাইলাম, এবার বই খুঁজে গাইড খুঁজে 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 আমরা বের করতেছি ম্যাথটার আনসার কোথায় আছে, ওইখান থেকে দেখলাম। এত প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের এখানে আমরা যে সাজেশনটা বানিয়েছি এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার সহ একসাথে দেওয়া আছে, তোমাকে আর কোথাও কাটাকাটি করতে হবে না। এবার হচ্ছে সাজেশন তো আমরা ওভারঅল বেসিসে বানিয়েছি, এরপরেও তোমরা একবার সাজেশনটা পড়ার পর কিছু জিনিস আছে না আরো বেশি ইম্পর্টেন্টের ভিতরও ইম্পর্টেন্ট এমনও তো কিছু আছে, তার জন্য আমরা দেখবা সাজেশনের ভিতর কিছু স্টার মার্ক দিয়ে দিয়েছে। এরকম এই স্টার মার্কটা দেখে তুমি বুঝবা যে এটা ইম্পর্টেন্টের থেকেও ইম্পর্টেন্ট। আর আরেকটা কাজ করেছি কি দেখো, প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে, যেমন মনে করো আমাদের চ্যাপ্টার 1 এর মোটামুটি বেসিক যে জিনিসগুলো, মিনিমাম যে জিনিসগুলো তোমার জানা লাগে ওই জিনিসগুলো একসাথে করে দিয়েছি। এটা তোমরা চাইলে একবার রিডিং করে নিতে পারো, সূত্র বলো বা ছোটখাটো কোনো কথা বলো, সেগুলো আমরা একসাথে করে দিয়েছি। এরপর আমাদের সাজেশনটা দেওয়া হয়েছে। সো এবার আমরা শুরু করি। প্রথমত তোমাকে এটা জানতে হবে যে আমরা আসলে সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ভালো অপশন আছে, সেটা হচ্ছে টোটাল 8টা কোয়েশ্চেন থেকে আমাকে 5টা কোয়েশ্চেন আনসার করতে হবে। এখন কিভাবে আনসার করব, কোন জায়গা দিয়ে কয়টা আসবে, এটা নিয়ে আমি একটু করে কথা বলি। সো প্রথমত আসো আমি যদি একটু করে বলি তোমাদেরকে, তোমাদের টোটাল বিভাগ থাকবে যে 3টা। ক বিভাগ বীজগণিত, তার থেকে 3টা সিকিউ থাকবে। খ বিভাগ থেকে হচ্ছে জ্যামিতি ভেক্টর, 3টা সিকিউ থাকবে। আর গ বিভাগ থেকে হচ্ছে আমাদের 2টা সিকিউ থাকবে। সো এখন তোমার যে কাজটা করতে হবে, প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটা করে আনসার করতে হবে এবং তোমাকে টোটাল 5টা কোয়েশ্চেন আনসার করতে হবে। সো আমি প্রত্যেকটা বিভাগ থেকে একটা একটা করে আনসার করতে পারি। যেমন আমি এখান থেকে একটা আনসার করলাম, এখান থেকে একটা আনসার করলাম, এখান থেকে একটা আনসার করলাম, এটা আমি আনসার করতে বাধ্য। এবার আমাকে দেখতে হবে বাকি 2টা সিকিউ আমি কোত্থেকে আনসার করব। আমি যে কোনো জায়গা থেকে আনসার করতে পারি। যেমন আমি এখান থেকে যে কাজটা করতে পারি, আরেকটা সিকিউ এখান থেকে আনসার করতে পারি, একটা এখান থেকে আনসার করতে পারি, অথবা একটা এখান থেকে, একটা এখান থেকে, অথবা একটা এখান থেকে, একটা এখান থেকে, যার জন্য সুবিধা হয়। অথবা কেউ যদি চায় না ভাইয়া আমি তো অলরেডি 3টা আনসার করে ফেলছি, এখানে যে আরো 2টা আছে সেই 2টা মিলে আমি এখানে 3টে আনসার করব, তাও 5টা মিলে যাচ্ছে। কেউ যদি চাই যে না ভাই আমি এখানে 3টে আনসার করবো, মিলে যাচ্ছে। হোয়াট এভার, অনেকভাবে তুমি কম্বিনেশন মিলাইতে পারো। তো এখন এক্ষেত্রে আমাদের একটু বলে দেওয়া ভালো কোন অধ্যায় থেকে কেমন কোশ্চেন আসবে সেটা একটু বলি। প্রথমত আমি বলি, এই 3টা বিভাগের মধ্যে সবচেয়ে সেফ যেটা, সেটা আমার মনে হয় গ বিভাগ, ত্রিকোণমিতি ও সম্ভাবনা। অধ্যায় আছে 2টা, 8 এবং 14। এই 2টা অধ্যায় থেকে তুমি দুইটা সিকিউ পেয়ে যাবা। সো এই 2টা অধ্যায় পড়া মানে হচ্ছে 2টা সিকিউ আমার কনফার্ম। এরপর আমাকে বাকি 2টা অধ্যায় মিলে 3টা আনসার করতে হবে, মানে 2টা বিভাগ মিলে। এখন আসো, তুমি আনসার করবা কি করবো না তোমার ব্যাপার, আমি জাস্ট বললাম যে এটা সেফেস্ট, কারণ সিঙ্গেল অধ্যায় থেকে আমরা প্রশ্ন পাচ্ছি। এবার আসা হচ্ছে সেকেন্ড সেফেস্ট হচ্ছে আমাদের খ বিভাগ। খ বিভাগ কেন সেফ বলছি দেখো, প্রথম কথা হচ্ছে খ বিভাগের জ্যামিতির মধ্যে খ বিভাগের অধ্যায় আছে 3, 4, 11, 12, 13। এর মধ্যে হচ্ছে তোমার 3 এবং 4, যেটা এই 3 এবং 4-এর মধ্যে 4টা থেকে প্রশ্ন আসে না। তাহলে আমার এই 3 থেকে আমরা একটা সিকিউ পেয়ে যাব। এর মানে অধ্যায় 3 পড়া মানে হচ্ছে একটা সিকিউ। কারণ অধ্যায় 3 নিয়ে আমাদের অনেকের জটিলতা হয় যে আসলে আমরা মানে জ্যামিতিকে অনেকে ভয় পাই। তোমাদের জন্য আমি ছোট্ট করে একটা জ্যামিতিক ক্লাস বানিয়ে দিব, যে ক্লাসের ভিতর অধ্যায় 3-এর ইম্পর্টেন্ট জ্যামিতিগুলো সবগুলো একসাথে সুন্দর করে বুঝিয়ে দেওয়া থাকবে। সো আমরা বলি যে এরকম অধ্যায় 3 থেকে তুমি জ্যামিতি যেগুলো পড়ে যাবা, হোপফুলি সেগুলো থেকেই কমন পাবা। যদি বাইচান্স কোনো কারণে কমন না পাও, এটা স্কিপ করা। সো তেমন রিস্কি না, আসলে পড়ে গেলে কমন পাওয়া যায়। এরপর আসে হচ্ছে অধ্যায় 11। অধ্যায় 11টা তো বাদ দেওয়া যাবেই না কোনো মতে। এই অধ্যায় 11 থেকে একটা সৃজনশীল তো আসে, মাঝে মাঝে 2টাও আসে, আবার মাঝে মাঝে 1.5টাও আসে। 1.5টা মিনস হচ্ছে এখান থেকে একটা আসবে, অন্য জায়গা থেকে আরো মিক্স টিক্স করে আসবে আর কি। সো তোমার এখান থেকে তুমি একটা পাচ্ছ কনফার্ম। হ্যাঁ, আর অধ্যায় 12 এবং 13-র ব্যাপারে একটু অনিশ্চিত। 12 এবং 13 মিক্সও আসতে পারে, আলাদাও আসতে পারে। কখনো ভেক্টর থেকে কোয়েশ্চেন আসে, কখনো গণজ্যামিতি থেকে আসে, কখনো 2টা মিক্স করে আসে। সো এটা হচ্ছে ওভারঅল। তাহলে আমরা যদি বলি আমাকে 3 পড়তে হবে, 11 পড়তে হবে, 2টা আমরা পেয়ে যাব।
আর এই দুইটা থেকে আমরা দুইটা পাবো, তবে মাঝে মাঝে এগুলোর সাথে 11 মিক্স করে দেয়, মানে আমরা 3 এবং 11 থেকে দুইটা পাচ্ছি মোটামুটি কনফার্ম। এবার আসি হচ্ছে আমাদের ক বিভাগ। ক বিভাগ থেকে যদি আসি, ক বিভাগের মধ্যে প্রথমত আমরা বলে দেওয়া ভালো, অধ্যায় আছে 1, 2, 5, 6, 7, 9, 10। এর মধ্যে 5 এবং 6 এই দুইটা অধ্যায় আমাদের লাগে না, মানে সৃজনশীলের জন্য লাগে না, এগুলা থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসে না। এখন বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে একটু দেখো, এটা একটু অনিশ্চিত টাইপের। 1 এবং 2 এই দুইটা মিলে একটা সিকিউ পাবা। আমরা এই 1 এবং 2 মিলে সিকিউ পাবো কয়টা? একটা, অনলি একটা সিকিউ পাবো 1 এবং 2 মিলে। তবে 1 এবং 2 এর মধ্যে আহামরি কোনো কিছু নাই। সো আমরা 1 এবং 2 যদি মোটামুটি ভালো করে পড়ি, একটা সিকিউ কনফার্ম। এরপর আসা হচ্ছে 7, 9, 10 এই তিনটা অধ্যায় মিলে তোমরা দুইটা সিকিউ পাবা। এখন এই অধ্যায়গুলোর মধ্যে মিক্স হওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে, যে আমাদের আসলে এক এক সময় এক এক ভেরিয়েশনে আসে। তো যেমন দেখা যায় কখনো হচ্ছে তোমার এই যে অসীম ধারা থেকে প্রশ্ন আসে, কখনো দেখা যায় দ্বিপদী থেকে আসে, কখনো দ্বিপদী আর অসীম ধারা মিক্স করে আসে। হ্যাঁ, তো এটা আসলে ডিপেন্ড করে। তো আমাদের আবার কখনো এই যে সুযোগ থেকে তো আসবেই, তবে অন্য কোনোটার সাথে মিক্স আপ করেও আসতে পারে। তো জেনারেলি দেখা যায় সূচক থেকে একটা কোয়েশ্চেন পাওয়ার খুব ভালো সম্ভাবনা থাকে, আর বাকি দুইটা মিলে একটা, যেমন মনে করো 9 থেকে একটা আর 7 আর 10 মিলে একটা। তবে কথা হচ্ছে এখানে মিক্স হয়, প্রচুর মিক্স হয়। তাহলে আমরা ওভারঅল যেটা বুঝলাম, এটাই হচ্ছে আমাদের ক বিভাগ। খ বিভাগের ব্যাপারগুলা, যে খ বিভাগ থেকে দুইটা অধ্যায় বললে দুইটা পাচ্ছ, এখান থেকে তুমি 3 আর 11 বললে দুইটা পাচ্ছ, বাকি দুইটা বললে একটা পাচ্ছ। এরপর এখান থেকে হচ্ছে 1 আর 2 বললে একটা পাচ্ছ, আর 7 আর 10 বললে একটা পাচ্ছ, 9 বললে একটা পাচ্ছ। ওভারঅল এগুলোর মধ্যে একটু কনফিউশন আছে, 7, 9, 10 মিলে তুমি দুইটা পাবা। সো ওভারঅল এটা হচ্ছে আমাদের অবস্থা। সো এবার তুমি কিভাবে প্রিপারেশন নেবে এটা তোমার ব্যাপার, তবে কখনোই 5টা সৃজনশীলে প্রিপারেশন নিয়ে যাবা না। যদি তুমি মনে করো তোমার এর আগে হায়ার ম্যাথ ভালোভাবে মোটামুটি পড়া আছে, তোমার করণীয় হচ্ছে সবগুলো ভালো করে দেখে যাবা। তবে কিছু কিছু অধ্যায় তুমি টার্গেট করবো, ওগুলো একটু বেশি ভালো করে দেখে যাবা, এতটুকুই, কোনোটা বাদ দিবা না। আর যদি তুমি মনে করো না ভাই আমি ম্যাথে আগে থেকে স্কিপ দিয়ে আসতাম, সেক্ষেত্রে তোমার জন্য হচ্ছে আমাদের চয়েসের ব্যাপারটা। কারণ পরীক্ষা এমনও হতে পারে আমি একটা অধ্যায় থেকে আনসার করবো ভাবছিলাম, সেই অধ্যায় থেকে এমন একটা কোয়েশ্চেন আসছে সেটা আমি টাচও করতে পারতেছি না, তো তখন আমাকে সেফ জোন হিসেবে এক্সট্রা রাখতে হয়। তো যারা কম পড়বা তাদের জন্য আমার সাজেশন হচ্ছে অন্তত 6টা সিকিউর প্রিপারেশন নিবা, মানে 5টা সিকিউর রিস্ক নিবা না, 6টার রিস্ক নিবা। 6টা নিলে হয়তো দেখা গেলে একটা যদি কোনো কারণে নাও মিলাইতে পারো, আর একটা তুমি করতে পারবা। এবার আসা হচ্ছে আমরা আমাদের অধ্যায়গুলো দেখাই। যেমন দেখো, এরপর হচ্ছে আমাদের সাজেশন সুন্দর করে দেওয়া আছে। যেমন দেখো, প্রথমে তুমি চ্যাপ্টার 1 পড়বা। এখানে আমি ইচ্ছে করে এখানে কোনো কালার টালার দিই নেই, কালার দিই নেই এই কারণে কেউ যদি চাও প্রিন্ট আউট করে নিতে পারো। কষ্ট করে বানাইছি, তুমি কষ্ট করে প্রিন্ট আউট করে পড়ো, আমার কোনো অসুবিধা নেই। কালার দিলে হয়তো অনেকে প্রিন্ট আউট করতে অসুবিধা হইতো, বা অনেকে কম্পিউটারে বা মোবাইল ফোনে পড়তে পারতো না। সো এটা তোমার যেভাবে ইচ্ছা করো, কোনো অসুবিধা নেই। আমি এই যে চ্যাপ্টার 1 এর ভিতর প্রথমে দেখো বেসিক জিনিসগুলোকে আমরা একসাথে করে দিছি, একবার রিডিং করে নিবা। এরপর হচ্ছে কোয়েশ্চেনগুলো দেখো, 1 নম্বর কোয়েশ্চেন তার আনসার, 2 নম্বর কোয়েশ্চেন তার আনসার, এবং যে কোয়েশ্চেনগুলো একটু অতিরিক্ত ইম্পর্টেন্ট তোমাদের জন্য, মানে এই বছরের জন্য যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, ওগুলোর মধ্যে স্টার মার্ক দেওয়া আছে। সো এভাবে করে করে আমাদের চ্যাপ্টার 1 গেল, তারপর হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 গেল। হ্যাঁ, চ্যাপ্টার 2 এর মধ্যে একটু বলে রাখি, এই জায়গায় যে আংশিক ভগ্নাংশ থেকে প্রচুর কোয়েশ্চেন হয়, এটা তোমরা জানো। আংশিক ভগ্নাংশ থেকে একটা কোয়েশ্চেন তোমরা পাবাই। সো আসলে সত্যি কথা হচ্ছে আমি আংশিক ভগ্নাংশ থেকে একটু প্রশ্ন বেশি দিছি। বেশি কেন দিছি? ভেরিয়েশনের জন্য। মানে আংশিক ভগ্নাংশের আসলে নিয়ম জানলে তো ম্যাথ করা যায়, কিন্তু আংশিক ভগ্নাংশে তো আমাদের অনেকগুলো রুলস আছে। তো সবগুলো রুলস থেকে আমি একটা একটা করে অন্তত ম্যাথ দিছি, যাতে করে তুমি সবগুলো রুলস একবার দেখা হয়ে যায়। সো আংশিক ভগ্নাংশ থেকে আমি একটু কোয়েশ্চেন বেশি দিছি। আর দেন হচ্ছে আমাদের এই যে বাকি কোয়েশ্চেনগুলো তোমাদের মিলে জুলে দেওয়া হলো। তারপর তুমি দেখো, এরপর আসো যে আমাদের জ্যামিতি। এই জ্যামিতির মধ্যে আমরা কিছু বেসিক কথাবার্তা লিখে দিছি। এরপর হচ্ছে জ্যামিতির মধ্যে তোমাকে আমি বইয়ের উপপাদ্যগুলো একসাথে করে দিই, মানে বইয়ের উপপাদ্যের মধ্যে 3, 4, 5 এই 3টে উপপাদ্য হচ্ছে আমাদের পড়তে হবে। উপপাদ্য 10, 11, 12 আমাদেরকে পড়তে হবে। তবে এই যে উপপাদ্যগুলো পড়বো, তার মধ্যে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের জন্য অ্যাপোলোনিয়াস আর টলেমি, এই দুইটাই এই বছরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। সো এরপরে আমরা আরো কয়েকটা দিয়েছি এখানে, মানে এই যে উপপাদ্য এগুলোর বাইরেও অনুশীলনী এবং আদার জায়গা থেকে আমরা অ্যাড করে দিয়েছি। এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা। এরপর হচ্ছে আমাদের চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 এর মধ্যে আমরা জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ কথা লিখে দিয়েছি, বাট এই চ্যাপ্টার 4টা সিকিউর জন্য ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে চ্যাপ্টার 5, সেমভাবে যাও। চ্যাপ্টার 5 এর মধ্যে আমরা অনেক কথাবার্তা লিখেছি। এরপর হচ্ছে আমরা 2-1টা প্রশ্ন দিয়েছি, তবে চ্যাপ্টার 5টা আসলে সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট না। তবে এটা তুমি জাস্ট একবার দেখে নিতে পারো সেফ জোনে থাকার জন্য, এতটুকু আর কিছু না। এরপর হচ্ছে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6-এ তুমি যাও, এখানেও কিছু আমরা অসমতার কথাবার্তা লিখে দিয়েছি। তবে আবারও গুরুত্বপূর্ণ কথা, এই অধ্যায়টা আমাদের এই সিকিউর জন্য ফোকাস করার কোনো প্রয়োজন নাই। অ্যান্ড ফাইনালি চ্যাপ্টার 7 অ্যান্ড আদার্স,
প্রত্যেকটা অধ্যায় আমরা সুন্দর করে গুছিয়ে দিয়েছি। একেবারে ফার্স্ট টু লাস্ট আমাদের আনসার সহ আমরা দিয়েছি। তবে একটু বলে রাখা ভালো যে যেহেতু খুবই শর্ট টাইমে আসলে এই তোমাদের এই সবগুলো রেডি করা হয়েছে, ওই জন্য হচ্ছে ভিতরে কিছু হয়তো টাইপিং মিস্টেক থাকতে পারে। যদি কোথাও কোনো টাইপিং মিস্টেক থাকে এই জাস্ট এটা দেখে শুনে পড়বা আর কি। হোপফুলি ওই যে টাইপিং মিস্টেকগুলো দেখে পড়বা, তাহলে ইনশাল্লাহ আর কোনো অসুবিধা হবে না। এবং আশা করছি তুমি এই সাজেশনটা যদি প্রপারলি ফলো করো তাহলে হোপফুলি অনেক কিছুই কমন পাবা। আর বলে রাখা ভালো, আসলে সত্যি কথা হচ্ছে আমাদের তো আসলে সাজেশন মানে হচ্ছে তোমাকে সহজ করে দেওয়া। একবার সাজেশন থেকে সব আসবে এমন কোনো কথা নাই, আসতেও পারে মানে একটা ভালো সম্ভাবনা থাকে সাজেশন থেকে আসার। তো যাদের আগে সব পড়া আছে একটু ভালোভাবে সবকিছু পড়ে নিয়ে তারপর তুমি সাজেশন, যেটা এই সাজেশনের এই যে জিনিসগুলো দেখবা, এই সাজেশনের মধ্যে আবার স্টার মার্ক দেওয়া যেগুলো, এগুলো তুমি একটু অতিরিক্ত বেশিবার পড়বা। আর আমার সাজেশনটা নিয়ে তুমি কয়েকবার পরীক্ষার আগে ঠিক আগ মুহূর্তে কয়েকবার বারবার পড়ো, ইনশাল্লাহ দেখবা যে ভালো করা সম্ভব হবে। সো সবার জন্য শুভকামনা, ভালো করে পরীক্ষা দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।